কেমন আছো বন্ধুরা? হাই, চলো একটু ঘুরু করে আসি দুপুরবেলায় স্নান টান সেরে। আরে আসো আসো, কোথায় যাব? আমার সঙ্গে এসো, সঙ্গে থেকো, তবে তো দেখতে পাবে। চলো দেখি মানে কোথায় নিয়ে যাব সেটা একটু আমার সঙ্গে না থাকলে তো সেরে। আরে মিষ্টির দোকানে নিশ্চয়ই তোমাদের ঘোরাতে নিয়ে আসবো না। দাঁড়াও, মিষ্টিটা নিয়ে নিই সুভাষের দোকান থেকে। তাড়াতাড়ি মিষ্টিটা দে। হ্যাঁ, এটা নিয়ে এবার চলো একটু ঘুরে আসি বন্ধুরা। আইডিয়া করো কোথায় যেতে পারি দুপুরবেলায়। আইডিয়া। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের সঙ্গে আবার এত মজা ভালো না। আরে পূজাদের বাড়িতে যাব। এই তো চলে এসেছি পূজাদের বাড়িতে। মানে রথযাত্রা হয়ে গেছে আর ওদের বাড়িতে এই 9 দিন ধরে একভাবে টানা খাওয়া দাওয়া হবে, অন্নভোগ হবে। আরে যার জন্য এসছি, এত কথা, আগে ঠাকুরটা দর্শন করে আসি। ও শান্তি এবার। আগে এখানে এসে একটু মাথাটা নিয়ে নিই। প্রেজেন্ট স্যার। না, মানে হাত তুলে বললাম, ঠাকুর আমি এসে গেছি তোমার দরবারে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মাইয়া। যাক হয়ে গেল, একটু দর্শন করো তোমরা বন্ধুরা। দেখো মানে এখানে এসে মনটা শান্তি হয়ে গেল দর্শন করে। দেখো মানে কত সুন্দর বালগোপালও সেজে গুজে সবাই একদম পরিপাটি হয়ে বসে আছে। আর এখানে এসে মানে দেখে আমি যে সেদিন আসতে পারিনি, কতটা ভুল করে ফেলেছি। দেখো কীর্তন কত কী হয়েছে। আর আমি তো এই যে দেখো মানে পিসি আমার খেয়ে দিয়ে নামতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আস্তে নামো পিসি। সিঁড়ি ভাঙাটাই এখন খুব কষ্টের ব্যাপার। ওয়াও, দারুণ তো অ্যাকোয়ারিয়ামটা। আরে চলো চলো চলো, ঠাকুর দর্শন হয়ে গেছে, মানে রথ দেখা আর পেট ভরা। বুঝতে পারলে তো বন্ধুরা, দুটোই একসঙ্গে আমার হয়ে যাবে। এই যে এই হচ্ছে বাড়ির কর্তা, মানে আমাদের দাদা। যাই হোক, দাদা স্নান সেরে এসছে, জামা কাপড় পরেনি। চলো চলো আগে খাবার ওইখানে নিয়ে যাই বন্ধুরা। সবাই বসে গেছে, এবার আমি তাহলে একটু পরে বসে দেখি আয়োজনটা কি হয়েছে। চলো একটু। আরে এই দাদার গালে কি বেঁধে গেছে একটু। যাই হোক, সবাই মানে এই বৈঠক উঠলেই বসবো। তার আগে চলো দেখে নিয়ে আসি ভোগটা কেমন সাজিয়েছিল। আসো আসো বন্ধুরা, সাথে থেকে কিন্তু। আর এই যে পূজার মা, এই দিদি বারবার বলে তুমি আসনি কেন? আরে সেদিন এত কাজ ছিল, আসতেই পারেনি। আর ভোগটা দর্শন, এ দেখো কত কী কী দিয়েছে একটু দেখো। কে কে বলতে পারবে গুণে যে কত ভাগের ছিল আর কি কি ছিল। মানে আমি তো দেখে ভোগ দর্শন করা একটা মানে মনের দারুণ ব্যাপার আর ভাগ্যের ব্যাপার। আর গণপতি বাপ্পা লক্ষ্মী দেবী সামনে বসেই আছে ভোগের সামনে। যাই হোক, এখানটা তো দেখলাম, দেখে চলো এবার বসে যাই। আমি তো বসে গেছি বন্ধুরা, তোমরা সবাই চলে এসো কিন্তু। মানে সোমবার অবধি কিন্তু হবে, যার যার আসার ইচ্ছা চলে আসতে পারো। আমি তো আজকে টাইম পেলাম তাই টুক করে চলে এসেছি। আমি গ্লাস থালা নিয়ে বসে গেছে। এই যে অন্নভোগটার অন্ন পড়ে গেছে, অন্নভোগটা কি কোনটা রেখে কোনটা খাবো সেটাই তো আমি বুঝে পাচ্ছিলাম না। যাক, ওগুলো শেষ করতে না করতে ভাতটাকে অন্ন বলে, জানো তো, আমি ভাতই বলছি। মানে একের পর এক এসে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে। কোনটা রেখে কচু বাটার থেকে শুরু করে মোচা ঘন্ট, ওরে বাপরে বাপ, আমি এত বলেও পারবো না, তোমরা শুধু দেখতে থাকো। আর যার ইচ্ছা হবে সে কিন্তু বলেছি আমি। এই দেখো ডালটা, ওয়াও ডালটা সুন্দর লাগছে। আর লেবুটা দিতে তুমি ভুলে গেছিলে। হ্যাঁ যাক, তোমার লেবুটা দিয়ে সুন্দর লাগবে ডালটা। কি মানে খেতে খেতে তো আমার আর এই যে এই দিদি একবার ভিতরে ঢুকছে আর গাবলা ভরে এনে এক একটা দিয়ে যাচ্ছে। দেখো আবার কি নিয়ে এসছে এটা। হ্যাঁ, এটা ছিল কচু আলুর তরকারি। আর এই কচুটা খাবো কি? একটু ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে। না খেয়েই নি। আরে নাচ গান ব্যথার জন্য আর বেঁধে থাকবে না। যাই হোক, দেখো সবাই। আচ্ছা, পূজাদের বাড়িতে এসছে, পূজাকে তো দেখতে পাচ্ছি না। ও গেছে কোথায় দিদি? জিজ্ঞেস করলাম, আমার মা বললো কলেজে গেছে। একটা চুইমুইছি। তুমি আবার কি নিয়ে এসছো? আর বাবারে চাটনি, ওয়াও দারুণ। আঠিটা তো আমার খুব পছন্দ। আঠিটা আমি একদম চেটে পুটে খেয়ে দারুণ হয়েছে, চাটনিটা দারুণ হয়েছে। আর এই দেখো সব চুইমুইরা সব চলে এসছে, বাচ্চা কাচ্চারা, ওরা হয়তো ব্যস্ত ছিল। মানে খেয়ে দে আমি আর কথাই বলতে পারছি না, কি কথা বলবো। আর এই যে ওদিকে তাকাতে তাকাতে মিষ্টান্নটা আবার দিয়ে গেছে।
উফ, খেতে খেতে আমি এখন ভাবছি যে আমি উঠে যাব কি করে, সেটাই তো আমার এখন টেনশন হচ্ছে। উফ, আমি সোজা হয়ে গেছি, একদম সোজা হয়ে গেছি খেতে খেতে। বাপরে বাপ, এই পূজা কোথায় ছিলে বাবা? এই যে সেই চুইমুই পূজাদের বাড়ি, পুজোতে যাব। আর ওরা সব বসে গেছে, না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর বসতে পারছি না। দেখো এদের সঙ্গে মনে হচ্ছিল একটু রিল করে নিই, এই চুইমুই মেয়েগুলির সঙ্গে। না না বাবা, পেটটা যা ভরেছে। আরে বৌমা বসবা না তুমি? বৌমা আমার যা পেটটা ভরে গেছে, এখন আর আমার কোনো কথার চিন্তা করার নাই। বাবারে আমি উঠি, তোরা বসে খা বাবারা। উফ, আরে দিদি তুমি কোথায় যাচ্ছ? তোমাদের একটা নান্নি পরিয়েছে দেখি। আয় হায়, ও চুইমুই তুমি মুখটা তো অন্ধকার কেন সাজুগুজু কেন করনি? দেখো এটা হচ্ছে পূজার দাদার মেয়ে, একদম কিউটি না বলো? কি হয়েছে তোমার? তুমি সাজুগুজু কেন করনি? দেখো তো আমি কত সাজুগুজু করে এসেছি। বাবা না, অনেক কথা হয়েছে আর না, কিন্তু এত সুন্দর আয়োজন আর ভক্তদের এত সেবা, সত্যি একবার দিদির সঙ্গে কোলাকুলি না করে যাওয়াই যাবে না দিদি। মানে সত্যি তোমার বাড়িতে এসে মনটা ভরে গেল। রাধে 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 দিদি, রাধে রাধে। ভগবান তোমার মঙ্গল করুক, ভক্তদের সেবায় সন্তুষ্ট ভগবান। ভাই বন্ধুরা, আবার দেখা হবে।